হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে স্টারলিংকের জন্য অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে সেই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি। আর আপনারা কিভাবে একবারে সর্বনিম্ন খরচে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু আমি ভিডিও শেষে দেখাবো। আর আপনি যদি প্রথমেই বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, স্টারলিংকের ইন্টারনেটের জন্য আপনাকে যখন অ্যাপ্লাই করবেন, সেই জন্য আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। দেন আপনি এখানে ক্লিক করবেন স্টারলিং বাংলাদেশ লিখেও ক্লিক করতে পারেন বা starling.com লিখেও ক্লিক করতে পারেন। সাপোজ starling.com লিখে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে সরাসরি স্টারলিংকের ওয়েবসাইট পেয়ে যাবেন। দেন সেখান থেকে আপনি কি দুটো অপশন চলে আসবে, তখন আপনি উপরের অপশনটাকে সিলেক্ট করবেন রেসিডেন্সিয়াল, আর রোম হচ্ছে ROM, রোম হচ্ছে আপনার ট্রাভেলিং করার জন্য। যেখানে আপনি ট্রাভেলিং করতে যাবেন, যদি কোনো নেটওয়ার্কের ব্যবস্থা না থাকে, সেখানে কিন্তু এই স্টারলিংকের নেটওয়ার্ক আপনারা ব্যবহার করতে পারবেন। যাই হোক, রেসিডেন্সিয়াল হচ্ছে ফ্ল্যাট বাসা কিংবা বাসা বাড়ির জন্য বা অফিসের জন্য। আপনি এখানে রেসিডেন্সিয়ালের যে অর্ডার নাও অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন। দেন আপনি এখান থেকে টাইপ অ্যান্ড সিলেক্ট, জাস্ট আপনি আপনার ঠিকানাটা লিখে দেবেন। আমি দেখার জন্য জাস্ট ঢাকা বাংলাদেশ লিখে দিলাম। ঢাকা বাংলাদেশ লিখে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে অর্ডার নাও বাটনে ক্লিক করলাম। অর্ডার নাও যাই হোক, অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে আপনাকে দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট। ঠিক আছে, আপনি এখানে রেসিডেন্সিয়াল লাইটও নিতে পারেন আর রেসিডেন্সিয়ালও নিতে পারেন। যদি রেসিডেন্সিয়াল নেন, তাহলে আপনাকে 6,000 টাকা পার মান্থ পে করতে হবে। আর রেসিডেন্সিয়াল লাইট নেওয়ার জন্য আপনাকে পে করতে হবে 4,200 টাকা। ঠিক আছে, তারপরে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কিট, এটা কেনার জন্য আপনাকে এককালীন খরচ করতে হবে প্রায় 47,000 টাকা। এটা যদিও বাংলাদেশের মানুষের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি 47,000 টাকা দিয়ে যদি স্টারলিংকের নেটওয়ার্কটা নেন, তাহলে কিন্তু একটা সুবিধাও আছে। কীরকমের? আপনি যে লোকাল নেটওয়ার্ক ব্যবহার করেন, তার চেয়েও খরচ কমে ব্যবহার করতে পারবেন, সেটা আমি একটু পরেই বলতেছি। যাই হোক, আপনি এখান থেকে মাউন্ট অ্যাক্সেসরিজ, আপনি অর্ডার করার আগে এর সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ পাবেন, সেগুলো আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এরপর কথা হচ্ছে, আপনি যখন 47,000 টাকা দিয়ে প্যাকেজটা নেবেন, তার সাথে কিন্তু আপনার এই যে নিচে দেখা যাচ্ছে এরকমের স্টার থাকবে, রাউটার থাকবে, কেবল থাকবে, তারপরে আপনার স্টারলিংকের একটা প্যাকেজ থাকবে, যেটা আপনি সহজেই ব্যবহার করতে পারবেন বাংলাদেশ থেকে। যাই হোক, আপনি অর্ডার করার পরে যখন এটা প্রোডাক্টটা চলে আসবে, তখন বাংলাদেশে তাদের কোনো স্টারলিংকের টেকনিশিয়ান আছে কিনা যে আপনাদের বাসায় সেটা ফিটিং করে দিয়ে যাবে, সেটা এখন পর্যন্ত তারা কিন্তু তাদের ওয়েবসাইটে বলে নাই। যাই হোক, আপনারা এখান থেকে চেক আউট যে অপশনটা আছে, তারপরে এখানে আবার দেখা যাচ্ছে টোটাল DUE টুডে 49,800 টাকা, মানে এটা টোটাল খরচ। ঠিক আছে, যাই হোক, তারপরে আপনি চেক আউট অপশনে ক্লিক করবেন। চেক আউট অপশনে ক্লিক করার পরে দেন আপনাকে এখান থেকে অ্যাড্রেস আছে, জিপ কোড বা পোস্টাল কোড, শিপিং অ্যাড্রেস লাইন দেওয়া আছে, শিপিং অ্যাড্রেস লাইন 2, শিপিং অ্যাড্রেস লাইন 3, তারপরে সিটি, তারপরে স্টেট প্রভিন্স বাংলাদেশ। ঠিক আছে, আপনি এখানে উপরে যে যে অপশনগুলো চাচ্ছে, সেগুলো আপনি ঠিকঠাক মতো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে অ্যাপ্লাই শিপিং অ্যাড্রেস লেখা আছে, দেন একটু নিচের দিকে আপনি পাবেন কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার সাথে কিভাবে সে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল, এগুলো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তারপর আসেন পেমেন্ট অপশনে। এটা কিন্তু আপনার কার্ডে সরাসরি টাকাটা থাকতে হবে, মানে ডলার আকার থাকলেও হবে বা টাকা থাকলেও তারা হয়তো বা কেটে নিতে পারে। আপনার যে এটিএম কার্ড আছে, সেই কার্ডের যে নামটা দেওয়া আছে, সেই নামটাই আপনি এখানে নেমের জায়গায় দিয়ে দিবেন। প্লাস টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, মানে ট্যাক্স সার্টিফিকেট আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর কার্ড নাম্বার, আপনার যে কার্ড আছে সেই কার্ডের নাম্বারটা দিবেন, মানে এটিএম কার্ড যে ব্যাংকের হোক না কেন, যেই ব্যাঙ্কগুলো অনলাইন সাপোর্ট করে, যে ব্যাংকের মাধ্যমে টাকা বাইরে পাঠানো যাবে, সেই ব্যাংকগুলোর অবশ্যই কার্ড লাগবে। তারপরে সিবিবি আছে, কার্ডের পিছনে অংশ লেখা দেখবেন সিবিবি, সেটা দিবেন। আর MMYY, এটা হচ্ছে আপনার কার্ডের যে ভ্যালিডিট ডেট থাকে, কত ডেট পর্যন্ত আপনার কার্ডটা ব্যবহার করা যাবে, সেই ডেটটা এখানে দিতে হবে। তারপর জিপ কোড বা পোস্টাল কোড, আপনি যে পোস্ট অফিসের এরিয়া আছেন, সেই পোস্ট অফিসের কোডটা দিবেন, বা ব্যাংকের যে জিপ কোড থাকে সেই কোডটা দিয়ে দিবেন। দেন আপনি কিন্তু সব অপশনগুলো ফিল আপ করার পরে দেন আপনি কিন্তু প্লেস অর্ডার যে অপশনটা আছে নিচের দিকে, প্লেস অর্ডার,
সেই অপশনটার উপর ট্যাপ করলে আপনি কিন্তু সরাসরি তাদের সাথে অর্ডার করতে পারবেন। এখন দেখেন একটু নিচের দিকে আবার কিন্তু আরেকটা অপশন আছে, স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট 47,000 টাকা, আর শিপিং অ্যান্ড হ্যান্ডলিং স্ট্যান্ডার্ড 2800 টাকা, টোটাল হচ্ছে 49,800 টাকা। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আপনি তাদের স্টারলিংকের ইন্টারনেট নেওয়ার পরে আপনি কিন্তু 1 মাস টানা ব্যবহার করতে পারবেন। যদি আপনি ব্যবহার করার পরে স্যাটিসফাইড না হন, মানে স্পিড ঠিকমতো না পান, তাহলে কিন্তু আবার রিফান্ডও করতে পারবেন। মানে কি, আপনি তাদেরকে ফেরত দিতে পারবেন। যে বিষয়টা হচ্ছে এরকমের, সেটা কিন্তু স্পষ্টভাবে তারা বলে দিয়েছে 30 ডেজ ট্রায়াল, ঠিক আছে। এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার স্টারলিংকের, কারণ আমি এখন অর্ডার করছি না, এই জন্য আপনাকে অপশনগুলো ফিল আপ করে তারপরে আমি প্লেস অর্ডারে গিয়ে দেখাচ্ছি না। জাস্ট আপনি আপনার মতো করে অর্ডার করার জন্য অবশ্যই সব ফিল আপ করে সুন্দর মতো ফিল আপ করে তারপর প্লেস অর্ডার থেকে অর্ডার করে নেবেন। এখন আসি মূল কথায়, আপনি কিভাবে খুব কম টাকায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। দেখেন, আপনি সম্ভবত যদি 6,000 টাকার যে মান্থলি পার মান্থ পে আউট, সেই 6,000 টাকার প্যাকেজটা যদি নেন, সেটা কিন্তু আপনার সম্ভবত 128 জন বা তার অধিক মানুষকেও আপনি সাপ্লাই দিতে পারবেন। দেওয়ার জন্য আপনি একটা বিষয় দেখেন, এখানে আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি, 6,000 টাকা 6,000 ভাগ ধরেন 128 জনকে আপনি যদি লাইন দেন, তাহলে আপনি কত টাকা পার মান্থ, মানে এক একজনের কত টাকা খরচ হবে পার মাসে? মাত্র 46 টাকা 87 পয়সার মতো আসবে। যাই হোক, আপনারা যদি যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা নেবেন, নেওয়ার পরে এভাবে আপনারা লাইন দিয়ে, সম্ভবত 128 জনকে দেওয়া যাবে লাইন দিয়ে, তারপরে কিন্তু আপনারা স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারেন খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আপনি ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন, আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ভিডিওটি। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্স খোলা আছে, সেখানে গিয়ে কমেন্টস করতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার। থ্যাংক ইউ সো মাচ।